প্রয়াগরাজের কুম্ভ মেলায় পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তার অভিযোগ, নিরাপত্তা পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ব্যারাকপুরের গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এক প্রার্থনা সভায় যোগ দিয়ে পার্থ ভৌমিক বলেন, গঙ্গাসাগর মেলায় ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে কাজ করেন। তার শাসনকালে কোনোদিনই ভক্তদের সমস্যার মুখে পড়তে হয়নি। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তিনি সদা সচেষ্ট। কিন্তু যারা এই বিষয়ে মন দিয়ে কাজ করেন না, যারা বোঝেন না কোথায় দর্শনার্থীদের অসুবিধা হতে পারে, তাদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ধর্ম পালন করতে এসে যদি মানুষকে প্রাণ হারাতে হয় তবে বোঝা যায় যে সেখানকার প্রশাসনিক ব্যবস্থাপনা পুরোপুরি ব্যর্থ। আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব, মুখে ধর্মের কথা না বলে যেন তারা ধর্মপ্রাণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করেন। প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে এদিন ব্যারাকপুরের গান্ধীঘাটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গঙ্গাসাগরের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে পবিত্র তীর্থযাত্রীদের পুণ্য স্নান করবার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করেন, তাতে গঙ্গাসাগরে যারা পুণ্য করতে আসেন তাদের মমতা ব্যানার্জির শাসনকালে কোনোদিনই কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে। আর যারা মন দিয়ে কাজটা করে না, যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে। কোন ধরনের ঘটনা? যেভাবে কুম্ভে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই জায়গাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই। কতজন মারা গেছে এই রাজ্যে না, সেটা এখনো টোটাল হিসেব এখনো এসে পৌঁছয়নি। সেটা নবান্নে আসছে এবং নবান্ন থেকে ওটা ক্ল্যারিফাই করা হবে। কিন্তু প্রচুর মানুষ তো বাংলা থেকে যান কুম্ভে। নিরাপত্তার অভাব ছিল, ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল। উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা করুন।